2014 সালে ব্রাজিলের মাঠে সেমিফাইনালের মতো ম্যাচে জার্মান ব্রাজিলকে 7-আপ খেয়েছিল, মানে 7টা গোল দিয়েছিল। সেটার পুনরাবৃত্তি করেছে তারা 2026-এ এসে। তাহলে কি এবার জার্মান ওয়ার্ল্ড কাপ নিতে যাচ্ছে? কারণ 2014-এর শিরোপাজয়ী দলটার নাম কিন্তু জার্মান। পুনরাবৃত্তি কি হবে? যাই হোক, গতকালকে জার্মান যে খেলা দেখিয়েছে, খেলাটা দেখে মনে হচ্ছে জার্মানের স্বর্ণযুগ আবার ফিরে এসেছে। কারণ প্রথম হয়তো বা 20 মিনিট জার্মান অ্যাটাক করেছে, কিন্তু তাদের খেলার ছন্দ ছিল না। মানে কুরাসোয়ার কাছেও বল যেত, জার্মানের কাছেও। জার্মান প্রথম একটা গোল দিয়েছে, তারপর যখন জার্মানকে কুরাসোয়া গোল দিয়েছে, তারপর থেকে জার্মানকে মনে হয় আমি পুরনো সেই বিধ্বংসী রূপে দেখতে পেলাম। কি খেলা! গনে 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 7টা গোল তারা শেষ পর্যন্ত কুরাসোয়াকে দিয়েই দিল। তবে এটাই কিন্তু শেষ না, কারণ কুরাসোয়া কিন্তু তেমন প্রতিযোগিতা করতে পারে না। কুরাসোয়া আপনার দক্ষিণ আফ্রিকার একটা নতুন দেশ, এই প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে তারা, তাদেরই বা কি করার আছে। তবে কুরাসোয়ার প্লেয়ারগুলোকে দেখে মনে হয়েছে যে তারা জার্মানের সাথে একটা ভালো ভিট করতে পারবে বা ফাইট দিতে পারবে, কিন্তু কামের কাম কিছুই হলো না। উল্টো আরো 7টা গোল খাইল কুরাসোয়া। যাই হোক, দ্বিতীয় খেলায় নেদারল্যান্ড আর জাপান। বাইরে বাই, জাপান মানে দক্ষিণ এশিয়ার সামুরাই। নীল সামুরাইরা যে এত সুন্দর খেলা খেলতে পারে, যারা খেলাটা দেখছে তারাই বুঝতে পারবে। কারণ টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ড, মানে ডাচরা কিন্তু সবসময় মানে অ্যাটাকিং ফুটবল খেলে থাকে, আর লং পাসে টোটালটা হচ্ছে লং পাস। তারা এত লং পাসে খেলে ওয়ার্ল্ডের আর কোনো দেশ খেলে থাকে না। আর খেলে থাকে জার্মান আর ডাচ, এই দুই দেশে টোটাল ফুটবল মানে লং পাসের ফুটবল খেলে থাকে। নেদারল্যান্ড প্রথমত জার্মানকে গোল দিয়েছে, তারপর জাপানকে গোল দিয়েছে, তারপর জাপান আবার নেদারল্যান্ডকে দিয়েছে। কিন্তু জাপান যে নেদারল্যান্ডকে এইভাবে থামিয়ে দিবে, মানে প্রথম ম্যাচেই, আনবিলিভেবল, বিশ্বাস করার মতো না। কারণ আপনার একটা জিনিস কি, হাইটের দিক দিয়ে নেদারল্যান্ডের প্লেয়ারগুলা কত হাইটের লম্বা, আর জাপানের প্লেয়ারগুলা ছোট ছোট 5 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চি, আর নেদারল্যান্ডের প্লেয়ারগুলা 6 ফুটের উপরে 1-2 ইঞ্চি এমন। তাদের সামনে তো মানে ওই দলটাকে যে জাপান এভাবে থামিয়ে দিছে, আনবিলিভেবল। তবে এবার ওয়ার্ল্ড কাপে কিছু না কিছু একটা হবে। ওয়ার্ল্ড কাপ যে দুর্ঘটনা একটা ঘটবে, এটা বলাই যাচ্ছে। দুর্ঘটনা ঘটবে, কারণ ছোট বড় সব টিমগুলাই এভারেজ ভালো খেলতেছে। আর আজকে কিন্তু স্পেনের খেলা আছে রাত্র 10টায়। যারা স্পেনের খেলা ভালোবাসেন অবশ্যই খেলাটা সুন্দর করে দেখে নেবেন।